আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমার একটি সাবজেক্টে যদি 60 নম্বরের কম থাকে তো সেক্ষেত্রে কি তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। 2024-25 সেশনে আবেদন কবে শুরু হবে, রিনিউয়াল করার জন্য কত পার্সেন্টেজ নম্বর লাগবে, এই স্কলারশিপে আবেদন করলে অন্য স্কলারশিপে আবেদন করতে পারবে কি না, এই রিলেটেড তোমাদের যাবতীয় ইনফরমেশন ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা প্রত্যেকেই জানো মিনিমাম 60% নম্বর কিন্তু লাগে। তো এখানে অনেকেরই প্রশ্ন আছে যে আমি যদি অন্যান্য বিষয়গুলিতে 60-এর ওপরে পাই এবং একটি বা দুটি সাবজেক্টে আমি যদি 60% বা 60-এর কম পাই তো সেক্ষেত্রে আমি কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে এখানে সম্পূর্ণ স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে তোমার যদি মিনিমাম 60% নম্বর থেকে থাকে তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ধরা যাক কোনো এক ক্যান্ডিডেট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে একজন 700-র মধ্যে সেই ক্যান্ডিডেট কিন্তু ওভারঅল সে 600 পেয়েছে এবং দেখা গেল সে একটি সাবজেক্টে হচ্ছে 55 নম্বর পেয়েছে। তো সেক্ষেত্রে কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল হবে? এক্ষেত্রে উত্তর হবে হ্যাঁ, অবশ্যই এলিজিবল হবে। কারণ একটি বিষয়ে তার 55% থাকলেও ওভারঅল কিন্তু তার 60%-এর ওপরে রয়েছে। তো সিম্পলি এটা বোঝানোর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এর উত্তর হবে তোমার যদি একটি বা দুটি বিষয়ে 60%-এর কমও থেকে থাকে এবং ওভারঅল তোমার যদি 60%-এর ওপরে থেকে থাকে তো সেক্ষেত্রেও তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না এবং 100% শিওর তোমরা টাকা পেয়ে যাবে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে শুরু হবে। 2024-25 সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রসেস কবে শুরু হবে এই বিষয়ে কিন্তু পোর্টালে কোনো ইনফরমেশন বলা হয়নি। তো গত বছর ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 12/7/2023 এবং কন্যাশ্রী K3-র আবেদন শুরু হয়েছিল 26/9/2023 এবং আবেদন শেষ হলো আজ থেকে প্রায় 10 দিন আগে 9/8/2024 এবং কন্যাশ্রী K3-র হচ্ছে 9/8/2024। অর্থাৎ গত বছর কিন্তু এমন সময়ে অলরেডি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রায় 1 মাস হতে চলল আবেদন শুরু হয়ে গেছে। অথচ এবছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু এখনও আবেদন প্রসেস শুরু হয়নি। এর আবেদন প্রসেস কবে শুরু হবে এই বিষয়ে কিন্তু কোনো নোটিশ বা অফিসিয়াল তথ্য নেই। তবে এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতে কিন্তু শুরু হয়ে যাওয়ার খুবই একটি সম্ভাবনা রয়েছে। তো যদি শুরু হয়ে যায় তোমাদের সঙ্গে সর্বপ্রথম আমি কিন্তু ভিডিওতে শেয়ার করব। তো এরপরে অনেকেরই তোমাদের প্রশ্ন যে রিনিউয়াল করতে কত পার্সেন্টেজ নম্বর লাগে। তো তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 1 বছর পেয়ে থাকো তো দ্বিতীয় বছর বা তৃতীয় বছর তোমার কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে। তো রিনিউয়াল অ্যাপ্লিকেশনের জন্য তুমি যদি মাধ্যমিকে আবেদন করার পর 11-এ টাকা পাও এবং 11 পাস করার পর 12-এ ওঠো তো সেক্ষেত্রে তোমার কিন্তু আবারও 60% মার্কস থাকতে হবে। অর্থাৎ তোমাকে রিনিউয়াল করার জন্য কলেজে বা তোমার উচ্চ মাধ্যমিক লেভেলে তোমার কিন্তু 60% মার্কস থাকতেই হবে। এর থেকে কম পার্সেন্টেজ থাকলে তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আর রিনিউয়াল করতে পারবে না, অর্থাৎ আর টাকাই পাবে না। এবার অনেকেরই প্রশ্ন যে একটি স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ করলে অন্য স্কলারশিপে আবেদন করতে পারবে কি না। এর উত্তর হচ্ছে অবশ্যই তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশিও অন্য স্কলারশিপে আবেদন করতে পারবে, কিন্তু সেগুলো প্রাইভেট স্কলারশিপে। সরকারি যে কোনো একটি স্কলারশিপেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। অফিসিয়াল পোর্টালে এখানে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেট অপটিং ফর দিস স্কলারশিপ অ্যান্ড ফান্ড ফাউন্ড এলিজেবল উইল নট বি অ্যালাউ অর এনজয় এনি আদার গভর্নমেন্ট সেন্ট্রাল স্টেট স্কলারশিপ অর স্টাইপেন্ড সেম কোর্স। অর্থাৎ সেম কোর্সের জন্য তুমি এই স্কলারশিপে যদি এলিজেবল হও তাহলে অন্য সরকারি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের স্কলারশিপে আবেদন করতে পারবে না। এটাই কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে অফিসিয়াল পোর্টালে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় তোমাদের কলেজ বা স্কুল যদি পারমিশন দেয় যে দুটো স্কলারশিপই অ্যাপ্রুভ করে দেবে তাহলে তুমি নিশ্চিন্তে দুটো স্কলারশিপে আবেদন করতে পারবে, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তারপরে যে প্রশ্ন যে কোর্স
কোন কোর্সে কত টাকা দেওয়া হয়। যারা ক্লাস 11 এবং 12-এ এই স্কলারশিপ করবে তারা 12,000 টাকা পাবে। যারা কলেজে আর্টস এবং কমার্স নিয়ে পড়বে তারা 12,000 টাকা করে পাবে, এবং যারা কলেজে সায়েন্স নিয়ে পড়বে তারা 18,000 টাকা পাবে। যারা MBBS বা ইঞ্জিনিয়ারিং কোর্স করবে তারা প্রত্যেক বছর 60,000 টাকা করে পাবে। এবং তার সঙ্গে যারা MA MSc MCom যারা করবে, যারা MA এবং MCom করবে তাদের 24,000 টাকা, এবং যারা MSc করবে তাদের কিন্তু 30,000 টাকা এই স্কলারশিপ থেকে প্রত্যেক বছরই দেওয়া হয়, কোনো রকম ব্যতিক্রম হয় না। অর্থাৎ তোমার সমস্ত যোগ্যতা থাকলে তুমি অবশ্যই এই স্কলারশিপের টাকাটি পেয়ে যাবে। অনেকেরই প্রশ্ন থাকে যে 50%-এর নিচে নাম্বার থাকলে বা 50%-এর মতো নাম্বার থাকলে এখানে আবেদন করতে পারবে কিনা, বা অনেকের দেখা যায় 59% নম্বর রয়েছে, তো সেক্ষেত্রে আবেদন করতে পারবে কিনা। এর উত্তর হবে একদমই আবেদন করতে পারবে না। এখানে আবেদন করার জন্য মিনিমাম তোমাদের 60% নম্বর থাকা প্রয়োজন। এখানে 60%-এর কম থাকলে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে না, সেক্ষেত্রে তোমরা নবান্ন স্কলারশিপের জন্য এলিজিবল হবে। তো এই পর্যন্ত ছিল কিছু আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।